নমস্কার, আমি শান্ত। গোলাপের পরিচর্যার এই পর্বে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে এই সময় আমরা যে গোলাপ গাছ করেছি, এই গোলাপ গাছেতে কি হচ্ছে। প্রথমে গোলাপ গাছের পাতা কি হচ্ছে, বিভিন্ন ধরনের স্পট পড়ছে বা অনেক সময় গোলাপ গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে এবং তার মধ্যে বিভিন্ন ধরনের কালো বা বাদামি কালার বা হচ্ছে গোলাপি কালারের স্পট পড়ছে। স্পট পড়ার পর কি হচ্ছে, গাছের যে বয়স্ক পাতাগুলো হু পরিমাণে মানে প্রচণ্ড পরিমাণে গাছের পাতা ঝরে যাচ্ছে বা অনেক সময় আমরা দেখতে পাচ্ছি যে গোলাপ গাছের পাতার যে ধার বরাবর অংশটা সেটা পাঁপড়ের মতো শুকিয়ে যাচ্ছে, শুকিয়ে যেও সেই পাতাটা আস্তে আস্তে ঝরে পড়ে যাচ্ছে। তো এই জায়গায় আমরা কি করছি না, কপার অক্সিক্লোরাইড বা সাব ফাঙ্গিসাইডে স্প্রে করেও আমরা কিন্তু এই ধরনের রোগগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না। আজকে এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে এই রোগটা কি, কোন কোন ছত্রাকের জন্য আক্রমণের ফলে হচ্ছে এবং এই রোগগুলোকে নিয়ন্ত্রণ করতে আমরা কি ধরনের ব্যবস্থাপনা নেওয়ার সাথে সাথে আমরা কি ধরনের ছত্রাকনাশক ব্যবহার করব। আমরা যখন গোলাপ গাছের পাতায় কালো টিপটিপ দাগ দেখতে পাই এবং পাতা আস্তে আস্তে হলুদ হতে শুরু করে, তখন আমরা কি মনে করি যে ওইটা ব্ল্যাক স্পট রোগের কারণে হচ্ছে। অর্থাৎ ব্ল্যাক স্পট মানে ডিপ্লোকার্পন যে ছত্রাক আক্রমণের ফলে যে ব্ল্যাক স্পট গোলাপের রোগ হয়, সেই রোগের কারণে এই জিনিসটা হচ্ছে। তার জন্য আমরা কি করি, টিবুকণা জল বা কপার অক্সিক্লোরাইড বা সাব ফাঙ্গিসাইড ব্যবহার করে আমরা কিন্তু ওই রোগটাকে নিয়ন্ত্রণ করতে পারি। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ওই সাব ফাঙ্গিসাইড বা কপার অক্সিক্লোরাইড বা টিবুকণা জল স্প্রে করেও ওই রোগটা নিয়ন্ত্রণ হচ্ছে না, বরঞ্চ ওই রোগের প্রাদুর্ভাব আস্তে আস্তে গাছের ওপর প্রচুর পরিমাণে বেড়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি ঠিক এই ধরনের লক্ষণ যখন গোলাপ গাছে স্পেরেন্সপোরা পার্সা বলে এক ধরনের ছত্রাক আছে, যে ছত্রাকটা আক্রমণ করলো, ঠিক এই ধরনের প্রাথমিক লক্ষণগুলো আমরা দেখতে পাই। যে স্পেরেন্সপোরা পার্সা যে ছত্রাকটা আক্রমণ হয়, সেই ছত্রাকের আক্রমণের ফলে গোলাপ গাছে ডাউনি মিলডেউ রোগের প্রাদুর্ভাব ঘটে, যেটা গোলাপ গাছে ব্ল্যাক স্পট রোগের যেমন লক্ষণগুলো হয় প্রাথমিক লক্ষণ, আর ডাউনি মিলডেউর যে ডাউনি মিলডেউ যে রোগটা হয় তার প্রাথমিক লক্ষণটা প্রায় একই হয়। যেহেতু এই দুটো রোগের লক্ষণ প্রায় অর্থাৎ প্রাথমিক লক্ষণ প্রায় এক হয়, তাহলে আমরা কিভাবে বুঝবো যে আমার গাছে ব্ল্যাক স্পটের আক্রমণ হয়েছে না স্পেরেন্সপোরা পার্সার জন্য ডাউনি মিলডেউর আক্রমণ হয়েছে। এই যে এদের যে গাছের পাতাকে আমরা যদি খুব ভালোভাবে লক্ষ্য করি, তাহলে কিন্তু এই দুটো ছত্রাকের আক্রমণের প্রাথমিক লক্ষণ এক হলেও এদের মধ্যে বেশ কিছু অমিল আছে। সবার প্রথমে আমি আপনাদের দেখাই যে ব্ল্যাক স্পট রোগের সৃষ্টি হলে অর্থাৎ ডিপ্লোকার্পন ছত্রাকের আক্রমণ হলে কি ধরনের রোগের লক্ষণ আমরা দেখতে পাবো। এক নম্বর হচ্ছে ব্ল্যাক স্পট রোগ গাছের বয়স্ক পাতার মধ্যে হয় এবং গাছের পাতা সবুজ থাকে। সবুজ থাকার মধ্যে প্রথমে আমরা দেখতে পাবো যে গাছের পাতা কালো স্পট তৈরি হয়েছে এবং স্পটটাকে ঘিরে একটা হলুদ আবহাওয়া দাগ তৈরি হয়েছে। অর্থাৎ হলুদ ভাবের তার চারপাশটা হলুদ থাকবে এবং মধ্যখানটা কালো হয়ে থাকবে এবং ওই যে কালো স্পটটা তৈরি হয়েছে এটা একটু গোলাকৃতি হবে এবং ধার বরাবর গোলাপের পাতার যেমন ধারটা ঘাঁচ কাটা থাকে, ঠিক ওই ব্ল্যাক স্পটটারও চারিদিকটা ঘাঁচ কাটা থাকবে এবং তার চারিদিকটা হচ্ছে হলুদ ভাব থাকবে। এবং গাছকে যদি কয়েকদিন আমরা এই রোগের লক্ষণটা দেখতে পাই, আস্তে আস্তে যখন কয়েকদিন যাবে তারপরে ওই গাছটাকে যদি আমরা নাড়াই, তাহলে কি হবে, গাছের সমস্ত পাতা ঝরে যাবে। কারণ এই ডিপ্লোকার্পন ছত্রাক গাছের মধ্যে ইথিলিন গ্যাস তৈরি করে, যার ফলে গাছের পাতা খুব তাড়াতাড়ি ঝরে পড়ে যায় এবং যখন ওই পাতাগুলো কয়েকদিন ব্ল্যাক স্পট তৈরি হবে, আস্তে আস্তে কিন্তু এই পাতাটা গোটা পাতাটা হলুদ হয়ে যে আস্তে আস্তে ঝরে পড়ে। এটা হলো যে ডিপ্লোকার্পন ছত্রাকের আক্রমণ ফলে যে ব্ল্যাক স্পট রোগ হয় তার প্রাথমিক লক্ষণ। সেই লক্ষণ কীরকম হয় আপনারা বুঝতে পারলেন। এবার আসি যে স্পেরেন্সপোরা পার্সার ফলে যে ডাউনি মিলডেউ রোগ হয়, সেই রোগের প্রাথমিক লক্ষণগুলো কীরকম হয়। এটা হচ্ছে বয়স্ক এবং কচি পাতা, দুটো পাতাতেই এদের প্রথম দাগ আমরা দেখতে পাই। সে দাগটার কীরকম হবে, বাদামি কালারের দাগ দেখতে পাবো। একদম নরম কচি পাতাকে যদি আমরা উল্টে দেখি, তাহলে তলার দিকে একটা জল ভেজা অনিয়তাকার দাগ দেখতে পাবো এবং পাতায় কয়েকদিন পর ওই পাতার মধ্যে আমরা কি দেখতে পাবো, বাদামি কালারের স্পট দেখতে পাবো এবং যে স্পটটা তৈরি হবে অর্থাৎ গোলাকৃতি দাগ তৈরি হবে, তার ধার বরাবর কি হবে, গোলাপি আকারের দাগ তৈরি হবে। যেখানে ব্ল্যাক স্পট রোগে কি হচ্ছিল না, কালো স্পট তৈরি হচ্ছিল এবং তার ধার বরাবর হলুদ একটা আবহাওয়া ছিল, এখানে ঠিক
বাদামি কালারের স্পট তৈরি হবে এবং তার ধারা বরাবর কি হবে, গোলাপি কালারের দাগ তৈরি হবে। আর ডাউনি মিলডি রোগের ফলে পাতার ধার বরাবর কি হয়, পোড়া পোড়া দাগের সৃষ্টি হয়, ধার বরাবর যেন খুব পুড়ে গেছে সেই ধরনের রোগের সৃষ্টি হয়। এবং অনেক সময় আমরা দেখতে পাই যে গাছের যে মেন শিরা, পাতার যে মেন শিরাটা, সেই শিরার ধার বরাবর কি হয়, পুড়ে যায়, যেন কিছুতে পুড়ে গেছে বা শুকিয়ে গেছে, এই রকম আমরা রোগের লক্ষণ দেখতে পাই। এবং খুব তাড়াতাড়ি কি হয়, গাছের পাতা আস্তে আস্তে কি হয়, ঝরে পড়ে যায়। বয়স্ক যে পাতাগুলো আছে হুর শব্দে গাছে আমরা যদি 1-2 দিন এই রোগের লক্ষণ দেখতে পাই, তার কয়েকদিনের মধ্যেই গাছের সমস্ত পাতা ঝরে যাবে। যেমন ব্ল্যাক স্পটে পাতা ঝরে যায়, এখানেও ঠিক সেইভাবে, কিন্তু এখানে গাছের পাতা হলুদ, মানে গাছের পাতার মধ্যে হলুদ ছোপ তৈরি হবে এবং গাছের পাতা খুব তাড়াতাড়ি ঝরে যাবে। আরেকটা জিনিস আমরা ভালো লক্ষ্য করতে পারি, সেটা হলো যে গাছের যে কচি ডগা বেরোচ্ছে বা কচি যে শাখা পোশাখা বেরোচ্ছে, সেগুলো কি হবে, তার ডগাগুলো আস্তে আস্তে জ্বলে যাবে বা শুকিয়ে যাবে, এই রকম আমরা লক্ষণ দেখতে পাই। আর কি দেখতে পাবো, আর দেখতে পাবো যে স্পেরেন্সপোরা পার্সা এই ছত্রাকটা এতটাই গাছকে দুর্বল করে দেয় যে গাছের কুঁড়ি অবস্থায় গাছ অবস্থাতেই রয়ে যায়, কুঁড়ি ফুটতে পারে না, অনেক সময় কুঁড়ির ডগা পচে যেয়ে নষ্ট হয়ে যায়। এই ধরনের আমরা কিন্তু অনেক লক্ষণ দেখতে পাই। এবার আশা করি আপনারা বুঝতেই পেরেছেন যে ডিপ্লোকার্পন অর্থাৎ ব্ল্যাক স্পট রোগের যে লক্ষণ, প্রাথমিক লক্ষণ যে কতটা আলাদা, এবং আর স্পেরেন্সপোরা পার্সা যে ছত্রাকের আক্রমণের যে লক্ষণটা কতটা আলাদা। অর্থাৎ আরেকবার আমি বলে দিই, যদি আমাদের গাছে ব্ল্যাক স্পট রোগ হয়, সেই ব্ল্যাক স্পট রোগটা কি হবে, গাছের পাতা সবুজ থাকবে এবং তার মধ্যে ব্ল্যাক স্পট তৈরি হবে এবং তার চারিদিকটা হলুদ আবহাওয়া থাকবে। আরেকটা জিনিস হলো যে ডাউনি মিলডির ক্ষেত্রে যেটা হবে, সেটা হলো যে বাদামি কালারের স্পটটা তৈরি হবে, সেই স্পটের চারধারে গোলাপি আবহাওয়া থাকবে এবং গাছের পাতার ধার বরাবর অনেক সময় শুকিয়ে যাবে বা পোড়া পোড়া দাগের সৃষ্টি হবে। এই লক্ষণটা যদি আমরা ঠিকভাবে চিহ্নিত করতে পারি, তাহলে এই দুটো ছত্রাককে আমরা খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারবো। এবার আসি যে এই দুটো রোগের আক্রমণের ফলে যে গাছ দুর্বল হয়ে গেছে, ওদেরকে আমরা কিভাবে পরিচর্যা করব। সবার প্রথম কাজ হলো, যদি আমার গাছে ডাউনি মিলডিরই আক্রমণ হোক বা ব্ল্যাক স্পটেরই আক্রমণ হোক, তাহলে সেই রোগটাকে আমাদের চিহ্নিত করতে হবে। এবং চিহ্নিত করার পাশাপাশি আমাদের যে পরিচর্যাটা নিতে হবে, সেটা হলো সবার প্রথম গাছকে ভিজিয়ে জল দেওয়াটা বন্ধ করতে হবে, শুধুমাত্র গাছের গোড়ায় আমরা জল প্রয়োগ করব। 2 নম্বর কাজ হলো ইউরিয়া জাতীয় খাবার অর্থাৎ নাইট্রোজেন জাতীয় যেসব খাবার আমরা গাছের গোড়ায় প্রয়োগ করি, সেগুলোকে আমরা বন্ধ রাখবো কয়েকদিন, মানে গাছের রোগ সেরে গেলে আবার ওই খাবার দিতে শুরু করব। 3 নম্বর হলো গাছকে পটাশ জাতীয় খাবারের প্রয়োগ করব। আমরা যখন গাছের গোড়ায় জল দেবো, তখন আমরা ওই জলের সাথে প্রতি লিটার জলেতে আমরা 4 গ্রাম করে পটাশিয়াম সালফেট, যেটা বাজারে NPK 050 নামে পরিচিত, এই 050কে আমরা 4 গ্রাম প্রতি লিটার জলে গুলে আমরা সপ্তাহে একবার আমরা গাছের গোড়ায় যখন জল দেবো, সেই জলের সাথে মিশিয়ে আমরা প্রয়োগ করব। এটা গেল আমরা পরিচর্যা। এবার আসি আমরা কি ধরনের ছত্রাকনাশক প্রয়োগ করব। যদি আমরা গাছে চিহ্নিত করতে পারি যে আমাদের গাছে ব্ল্যাক স্পট রোগের আক্রমণ হয়েছে, অর্থাৎ ডিপ্লোকার্পন ছত্রাকের আক্রমণের ফলে যে ব্ল্যাক স্পট রোগ তৈরি হয়েছে, সেই রোগটাকে নিয়ন্ত্রণ করতে গেলে আমরা কপার অক্সিক্লোরাইড আমরা সাধারণত গাছে স্প্রে করতে পারি। কিন্তু যদি প্রচুর পরিমাণে আক্রমণ হয়, তাহলে ওই গাছেতে আমরা কি করব না, টিবুকণা জল 25% ইসি ফর্মুলেশনে 1 ml প্রতি লিটার জলে গুলে আমরা ওই গাছে স্প্রে করলে আমরা কিন্তু ওই ডিপ্লোকার্পন ছত্রাকটাকে নিয়ন্ত্রণ করতে পারবো। তবে একবার স্প্রে করলে কিন্তু এই ছত্রাককে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। 10 দিন অন্তর আমরা 3 বার অন্তত স্প্রে করতেই হবে। অর্থাৎ প্রথম স্প্রে 10 দিন পর আমরা দ্বিতীয় স্প্রে করব এবং দ্বিতীয় স্প্রে 10 দিন পর আবার তৃতীয় স্প্রে করব। তবেই কিন্তু এই ডিপ্লোকার্পন ছত্রাকটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। এবার আসি যে আমাদের গাছে আমরা চিহ্নিত করতে পেরেছি যে আমাদের গাছে ডাউনি মিলডি রোগের হয়েছে। পরিচর্যা ঠিক একই রকম নেব, কারণ ডাউনি মিলডির আক্রমণের ফলে গাছ কিন্তু প্রচণ্ড দুর্বল হয়ে যায়, কারণ স্পেরেন্সপোরা পার্সা গাছকে প্রচণ্ড দুর্বল করে দেয়। সেই জন্যই আমরা কি করব, যে পটাশিয়াম জাতীয় যে খাবার অর্থাৎ NPK 050 এই খাবার প্রয়োগ করব। এছাড়াও আমরা গাছের গোড়ায়
অ্যাগ্রোমিন সয়েল প্লাস যে খাবারটা পাওয়া যায়, যার মধ্যে কপার থাকে, যেটা গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, এই অ্যাগ্রোমিন সয়েল প্লাসকেও আমরা কিন্তু গাছের গোড়ায় প্রয়োগ করব। গাছ প্রতি আমরা কি করব, বা আমরা যদি আমরা জলেগুলোই প্রয়োগ করতে চাই, তাহলে অ্যাগ্রোমিন সয়েল প্লাসকে আমরা প্রতি লিটার জলেতে 4 থেকে 5 গ্রাম মিশিয়ে আমরা যখন গাছের গোড়ায় জল দেবো তখন মিশিয়ে প্রয়োগ করব। এবং ওর 4-5 দিনের গ্যাপেতে আমরা কি করব, এনপিকে যে 050 পাওয়া যায় অর্থাৎ পটাশিয়াম সালফেট, সেটাকেও আমরা প্রয়োগ করব। 1 থেকে 2 বার করলে গাছ তার আগের যে শারীরিক ক্ষমতা সেটা ফিরে পাবে। এবং এর পাশাপাশি আমরা কি করব, ছত্রাকনাশক প্রয়োগ করব। যখন আমরা বুঝতে পারবো যে আমাদের গাছে ডাউনি মিলডিউর রোগের সৃষ্টি হয়েছে, এই স্পেরেন্সপোরা পার্সা যে ছত্রাকটা আছে, এই ছত্রাকটাকে নিয়ন্ত্রণ করতে গেলে আমাদের অ্যাজিস্টোট্রবিন, এই অ্যাজিস্টোট্রবিন আমরা 23% এসসি ফর্মুলেশনের যে অ্যাজিস্টোট্রবিন পাওয়া যায়, যেটা বাজারে মিরাডোর বা অ্যামিস্টার নামে পাওয়া যায়, এই ছত্রাকনাশকটাকে 1 ml প্রতি লিটার জলে গুলে 10 দিন অন্তর আমরা 2 বার স্প্রে করতেই হবে। মানে প্রথম স্প্রে দ্বিতীয় স্প্রে করলে তবেই আমরা কিন্তু এই স্পেরেন্সপোরা পার্সা যে ছত্রাকটা আছে, এই ছত্রাকটাকেও আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আবার অনেক সময় আমরা দেখতে পাই যে স্পেরেন্সপোরা পার্সা এবং হচ্ছে ডিপ্লোকার্পন, এই দুটো ছত্রাকের আক্রমণ একই গাছে হয়। এটা সাধারণত ফ্লোরিবাড যে শ্রেণীর যে গোলাপগুলো আছে, এই গোলাপের ক্ষেত্রে আমরা দেখতে পাই। তখন ওই গাছেতে আমরা কাস্টোডিয়া অর্থাৎ টিবুকোনাজল প্লাস অ্যাজিস্টোবিন দুটো কম্বিনেশনে একসঙ্গে আসে, যেটা বাজারে কাস্টোডিয়া নামে পাওয়া যায়। এই কাস্টোডিয়াকেও আমরা 1 ml প্রতি লিটার জলে গুলে 6 থেকে 7 দিন অন্তর আমরা যদি পরপর 3 বার স্প্রে করি, তাহলে আমাদের ওই দুটো রোগকেই আমরা একসাথে নিয়ন্ত্রণ করতে পারবো। আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি যে আমরা কিভাবে গোলাপ গাছের পরিচর্যা করব এবং ব্ল্যাক স্পট এবং হচ্ছে ডাউনি মিলডিউ এই রোগকে কিভাবে নিয়ন্ত্রণ করব। এই সম্পর্কে যদি আপনাদের মনে কোনো জিজ্ঞাসা থাকে, অবশ্যই নিচের কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করে জানতে পারেন। এবং আমাদের যে ফেসবুক গ্রুপ আছে, সেই গ্রুপেও আপনারা ভিজিট করতে পারেন। আর আমাদের সাথে জুড়ে থাকতে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিও। ভালো থাকবেন এবং গাছের যত্ন